হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার ফ্রেন্ডের বাইক এটা আমি রাইড করলাম, পাক্কা 1.5 থেকে 2 ঘন্টার মতো রাইড করছি। এই রাইড করার মধ্যে যে ফিলিংসটা, এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো R15MBS7 এই বাইকটা বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরই ক্রাশ, এমন কোনো ছেলে নাই এই বাইকটা পছন্দ করে না। এই বাইকটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা বাইক। তো চলেন প্রথমে আমরা এই বাইকের লুকস নিয়ে কথা বলবো। এই বাইকের লুকসের কথা যদি বলি, সামনের দিকের যে লুকস, এটার কথা কি বলবো, এক কথায় অস্থির। আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সামনের যে হেডলাইটটা আছে এইটার ডিজাইনটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তাছাড়াও ওভারঅল সব দিক মিলাইয়া যদি আপনি লুকসের দিকে খেয়াল করেন তাহলে তো কোনো কথাই নেই ভাই, একদম অস্থির, এক কথায় অস্থির লাগে। আর বাইকের সিট পজিশনের কথা কি বলবো, বাইকের সিট পজিশন দেখতেও যতটা সুন্দর, এটার মধ্যে বৈশাও ওই রকমই ফিল পাওয়া যায়। রাইডার থেকে শুরু করে পিলিয়ন সহ অস্থির লেভেলের ফিল পাওয়া যায়। আর বাইকের মিটারের কথা যদি বলি, বাইকের মিটার হচ্ছে পুরাই একটা ডিজিটাল মিটার। আর এই বাইকের মিটারের মধ্যে আপনারা বাইকের টপ স্পিড দেখতে পারবেন, বাইকের মধ্যে কত নম্বর গিয়ার শিফট করা আছে সেটা দেখতে পারবেন, বাইক কত হাজার কিলোমিটার চলছে সেটা দেখতে পারবেন, ইভেন কয়টা বাজে আপনারা বাইকের মিটারের মধ্যেও সেটা দেখতে পারবেন। সব কিছু মিলাইয়া বাইকের মিটারের লুকস ওভারঅল সব কিছু মিলাইয়া একদম অ্যামেজিং, কিছুই বলার মতো নাই বাইকের মিটার নিয়ে। আর বাইকের লুকস কি বলবো, বললামই তো, পুরাই কমলা সুন্দরীর মতোই সুন্দর, এক কথায় পুরাই জাতির ক্রাশ হয়ে গেছে এটা বর্তমানে। এবার চলেন বাইকের পিছনের লুকস আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে দেখায়। বাইকের পিছনের লুকসের যদি খেয়াল করেন, বাইকের পিছনের লুকস ইন্ডিকেটর থেকে শুরু করে সব কিছুই অস্থির। আর এই বাইকের ব্রেকিং সিস্টেমে পেয়ে যাবেন আপনারা ডুয়েল চ্যানেল এবিএস, সামনেও পেয়ে যাবেন এবিএস, এমনকি পিছনেও পেয়ে যাবেন এবিএস। বাই ব্রেকিং সিস্টেমের কথা কি বলবো, ব্রেকিং সিস্টেম নিয়ে কোনো প্যারা খাওয়ার মতো কোনো কিছুই নাই। ব্রেকিং সিস্টেম খুবই ভালো করছে তারা। আপনারা যারা মানে একবার হইলেও R15 রাইড করছেন আপনারা বুঝতে পারবেন। আর সাসপেনশনের কথা যদি বলি, তাহলে পিছনে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন, আর সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। এই সাসপেনশনের কারণে বাইকের মধ্যে বৈশা রাইড করলে ভাই বোঝাই যায় না যে বাইকের মধ্যে বৈশা আসছে, কোনো ঝাঁকি ঝুঁকি কোনো কিছুই লাগে না। যতই ভাঙা চূড়া রাস্তা থাক না কেন আপনার কাছে কোনো প্যারাদায়ক মনে হবে না, রাইড করলে একদম অনেকটাই কমফোর্ট ফিল করবেন। কোনো কথা নাই ব্রেক নিয়ে, আমার কোনো মন্তব্যই থাকতেছে না। যদি আমি ওইরকম প্যারা খাইতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। আর এই সাসপেনশন এটা খুবই ভালো মানের সাসপেনশন ব্যবহার করছে তারা। এই সাসপেনশনের কারণেই আপনারা ঝাঁকি ঝুঁকি থেকে বাইচা যাবেন, কোনো ঝাঁকি ঝুঁকি লাগবে না এক কথাই। এবার চলেন বাইকের যে আদার্স কিছু জিনিস আছে ওইগুলো সম্পর্কে আমরা জেনে নেই। এই বাইকের ইঞ্জিন পাওয়ার হচ্ছে 150 সিসি একটি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এই বাইকের মধ্যে। R15MBS7 এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.10 bhp এবং 10,000 rpm। আর এই বাইকের ম্যাক্সিমাম টর্কের কথা যদি বলি, তাহলে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.20 Nm অ্যান্ড 7,500 rpm। এবার চলেন এই বাইকের মাইলেজ নিয়ে কিছু কথা বলি। এটা অনেকের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন, তারা অফিসিয়ালি ভাবে বলে দিছে 40 থেকে 45 কিলোমিটার পার আওয়ার। সিটিতে পেয়ে যাবেন 40 কিলোমিটার এবং হাইওয়েতে পেয়ে যাবেন 45 কিলোমিটার। কিন্তু এভারেজে যা দেখা গেছে 40-42 মাঝামাঝি থাকে, এর উপরে পাওয়া যায় না। 45 কখনোই পাওয়া যায় না ভাই, এটা মানে একদম অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। 40-42 মধ্যেই থাকবে মাইলেজ। আর এই বাইকের মধ্যে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। আর এই বাইকের সিট হাইট নিয়ে যদি কথা বলি, এই বাইকের সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার। আপনারা অনেকেই আছেন যাদের হাইট হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি অথবা 5 ফিট 3 ইঞ্চি। আপনারা চিন্তা ভাবনা করেন আপনারা এত বড় বাইকটা কি কন্ট্রোল করতে পারবেন, আপনারা কি এই বাইকটা চালাইতে পারবেন? হ্যাঁ ভাই, আপনার হাইট যদি হয় 5 ফিট 4 ইঞ্চি অথবা 5 ফিট 5 ইঞ্চি, আপনারা নির্দ্বিধায় এই বাইকটা কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম ইজিলি বাইকটা রাইড করতে পারবেন, হাইট নিয়ে কোনো প্যারা খাইতে হবে না আশা করি। এই বাইকটির ওজন হচ্ছে 141 কেজি। আর এই বাইক থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন, তার অফিসিয়ালি ভাবে বলে দিচ্ছে পার আওয়ার 140 কিলোমিটার। কিন্তু ভাই আমি অনেকেরই দেখছি, অনেকে মানে আমার যারা চেনা পরিচিত আছে তাদেরকে দেখছি অনেকেই 160 প্লাস তুলছে টপ স্পিড এই বাইক থেকে। তো আশা করি টপ স্পিড নিয়ে আপনাদেরকে প্যারা খাইতে হবে না, এটা যারা একবার রাইড করছে তারাই বুঝতে পারবে এটার টপ স্পিড কীরকম আর এটার রেডি পিক আপ কতটা যে ফাস্ট, এটা যারা রাইড করছে তারাই বুঝতে পারবে।
আপনারা যারা এখনো রাইড করেন নাই একবার হলো বাইকটা রাইড করে দেখবেন এটার যে রেডি পিকআপ কতটা ফাস্ট। এবার চলেন আপনাদেরকে এই বাইকের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হচ্ছে বাইকের প্রাইস। এই বাইকের প্রাইস বর্তমানে বাংলাদেশে রাখা হচ্ছে 6,78,000 টাকা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।